আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে ভিডিওতে মেইনলি দুইটি প্রজেক্ট নিয়ে কথা বলবো। একটি হচ্ছে পাউস এবং আরেকটি হচ্ছে ডাকচেন। ডাকচেনের আসলে কি কি ক্রাইটেরিয়া আছে, এক কথা লিস্টিং এর আগে কি ক্রাইটেরিয়া আমাদের জন্য দিয়েছে সেগুলো নিয়ে কথা হবে, এবং সাথে ডাকচেনের লিস্টিং আসলে কবে নাগাদ হতে পারে এবং ডাকচেনের যে ফুল যে ক্রাইটেরিয়া সেটা আমরা পুরোপুরি জেনে নেবো, যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি যাবো হচ্ছে পাউসের মধ্যে। পাউসের যে নতুন অপশন আসছে ক্রিসমাস উপলক্ষে, এবং আপনারা চেক করতে পারেন যে আসলে মূলত আপনাদের এখানে কোনো ব্যালেন্স দেখাচ্ছে না, জিরো ব্যালেন্স। ঠিক আছে, এখানে পাউস এখানে একটা পাথর দিয়ে আছে। মূলত এখানে আমাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে পাউস মাস যে অপশনটা আছে না, টাস্কগুলো আমাদের কিন্তু সবই কমপ্লিট করতে হবে। যার কারণে তারা এটা দিয়েছে যে আপনি যদি রিয়েল হিউম্যান হন, এক কথায় আপনি আপনার ফুট প্রিন্ট এখানে দিয়ে যাচ্ছেন, মানে এক কথায় আপনি যে একটা মানুষ বেঁচে আছেন এবং সঠিক মানুষ, আপনি এখানে কাজ করতেছেন, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন। অল ইউর পাউস হ্যাভ বিন স্টোলেন বাই অ্যান আননোন গ্রিন মনস্টার টু গেট দেম ব্যাক, ফলো দ্য বিস্ট ফুটপ্রিন্ট, কমপ্লিট টাস্ক অ্যালং দ্য ওয়ে। মানে বলতেছে যে আপনার কয়েনগুলো সব চলে গেছে, মানে একজন চুরি করছে, মানে মজা করে বলছে বলছে তারা এটা। বাট তারা যেটা বলছে এগুলো কিন্তু আমাদের সবগুলো কমপ্লিট করতে হবে। যে কমপ্লিট করবে না সে একটা ইনঅ্যাক্টিভ ইউজার হিসেবে গণ্য হবে। ইনঅ্যাক্টিভ ইউজার মানে কি, তার কয়েনগুলো আসলে সে ব্যাক পাবে না। ঠিক আছে, তো ব্যাক পাইতে হলে আমাদের এগুলো কমপ্লিট করতে হবে। এগুলো খুবই সিম্পল কাজ। আমি এখন সামনে আপনাদের কিছু টাস্ক করব, এবং ফাইনালি আর দুই একটা টাস্ক যেগুলো বাকি থাকবে সেগুলো কেমন করবো সেটা আমি সুন্দর মতো বলে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটি প্রপারলি ডিটেল আকারে শুরু হবে। তার আগে এই কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, এবং টেলিগ্রাম চ্যানেলের সকল প্রজেক্টের রিসেন্ট যত আপডেট আছে সবগুলো ওখানে আগে শেয়ার করার সাথে বিভিন্ন রকম গিভওয়ে দেওয়া হয়। হটের গিভওয়ে রিসেন্টলি চলতেছে, অবশ্যই মাস্ট আপনারা জয়েন করবেন। তো ফার্স্ট অফ অল দেখেন এখানে আমাদের কাজ কি। এখানে এটা কিন্তু সবার করতে হবে। ঠিক আছে, আমি বলতেছি এটা সবার করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল ইমোজির উপরে ক্লিক দিবেন। ইমোজির উপরে ক্লিক দিলে হবে কি, ও একটু রেগে যাবে। মানে ওই যে আমার, মানে এক কথা আমি একটু মজা করে যদি বলি, যে আমাদের কয়েন চুরি করছে এই যে গ্রিন একটা মনস্টার, ঠিক আছে, যেটা শুরুতে আসছিল গ্রিন মনস্টার, তো সে চুরি করছে না, তার থেকে আমরা ব্যাক নিবো। এখানে আমরা করবো কি, গোতে ক্লিক দিব। গোতে ক্লিক দিলে হবে কি, একটা পোস্ট করতে পারবো, স্টোরি পোস্ট। স্টোরি পোস্ট আপনি করেন বা না করেন, আপনি যদি এখন যদি ব্যাকও চলে আসেন তাও সমস্যা নেই, এটা হয়ে যাবে। দেখেন আপনার সামনে অলরেডি হয়েও গেছে, হ্যাঁ ঠিক চিহ্ন। তো এটা আপনি স্টোরি দিতেও পারেন নেক্সট করে, না দিলেও কোনো সমস্যা না। আমি স্টোরিটা দিয়ে দিচ্ছি, এখানে পোস্ট স্টোরি করে দিলাম। এরপরে হচ্ছে করবেন কি, পাউস মাস কামিং, এটা হচ্ছে গোতে ক্লিক দিলে এটা হয়ে যায়। জাস্ট ব্যাকে চলে আসবেন। টেলিগ্রামে টুইটারে কোনো কিছু করার প্রয়োজন নাই, এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে লাস্টেরটাও গো, এটাও গো করে দিলাম। খুব সিম্পল সিম্পল টাস্ক। এটা চাইলে ফলো করতে পারেন, না ফলো, আমি ফলোটা করে আসলাম, আপনি চাইলে ফলো করতে পারেন। ঠিক আছে, হয়ে গেল। এরপরে দেখেন এই যে চারটা টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। 5 নম্বর এবং 6 নম্বর ফাইনাল টাস্কটা রয়ে গেল, এবং 5 নম্বরটাও বলতেছে যে 12 ঘন্টা 55 মিনিট আছে টাইম। মানে কথা এর মধ্যেই কখনো কখনো এটা গো অপশনটা চালু হবে। এটা আমাদের চিন্তার বিষয় না, এটা অটোমেটিক্যালি এখানে চালু হবে। ঠিক আছে, গো অপশনটা, তারপরে এটা ফাইনাল টাস্ক, এটাও চালু হবে। এখানে আই থিঙ্ক আমাদের কয়েনটা হয়তো ব্যাক দেখাবে এরকম টাইপের। ঠিক আছে, বা যে কোনো কিছু হতে পারে। তো এখানে আসলে কোনো বিষয় না। এটা মানে এক কথায় আমি বলতে চাচ্ছি যে অ্যাক্টিভ সেখানে একবার করে ক্লিক দিবে, অটোমেটিক্যালি সবগুলো টাস্ক তার কমপ্লিট হয়ে যাবে এবং তার ব্যালেন্সটা আবার ব্যাক আসবে। কিন্তু যে ইনঅ্যাক্টিভ, মূলত ইনঅ্যাক্টিভ ইউজার এখানে ব্যাক নাও পেতে পারে, আমি শিওর না, বাট নাও পেতে পারে। ঠিক আছে, কারণ এখান থেকে হয়তো হইতে পারে সাকুনি দিয়ে সেকে নিচ্ছে যে কারা অ্যাক্টিভ ইউজার কারা ইনঅ্যাক্টিভ ইউজার। যারা ইনঅ্যাক্টিভ ইউজার অনেকদিন ধরে কাজ করে না, তারা তাদের ব্যালেন্সটা দেখাচ্ছে, এখান থেকে তারা বার্ন করে নিচ্ছে, অনেকটা ওই টাইপের হতে পারে। ঠিক আছে, বার্নিং মেকানিজমও হতে পারে, যেহেতু 30 তারিখে তারা স্ন্যাপশট নিবে এবং লিস্টিং ডেট অবশ্যই জানুয়ারিতে আসবে। তো 30 তারিখে যেহেতু স্ন্যাপশট, 30 তারিখের আগেই তারা এটা ছেঁকে নিচ্ছে সুন্দর মতো, যে কারা আসলে মূলত অ্যাক্টিভলি পারফেক্টলি এখানে কাজ করতেছে। এবং এটা আপডেট নিউজ অনুযায়ী লিস্টিং ডেট জানুয়ারির মাঝামাঝির আগেই চলে আসা উচিত, অথবা জানুয়ারির মধ্যে যে কোনো সময় লিস্টিং ডেট চলে আসতে পারে। এবং প্রজেক্টের ব্যাকিং ভালো, প্রজেক্টও ভালো, এবং কমিউনিটিও অনেক বড় একটা কমিউনিটি। নট ডগস এর পরে বা হামস্টারের পরে বলেন, এই কমিউনিটিও কিন্তু অনেক বড়। পাউসের কমিউনিটিটাও অনেক বড় কমিউনিটি এবং অ্যাক্টিভ একটা কমিউনিটি। বাট এটা টোকেন যেটা বলেন, যেটা আমরা কিন্তু কাজ করতেছি, এটা পয়েন্ট, এটা অবশ্যই কনভার্ট হবে। আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা কনভার্ট হবে, এবং কনভার্ট করে আমাদের টোকেন দিবে। তো আমরা এখানে সকল অ্যাক্টিভিটিগুলোতেই পার্টিসিপেট করব, যাতে আসলে আমাদের টোকেন পাইতে মিস না, এবং ভালো পরিমাণ অ্যালোকেশন আমরা যাতে পাই। ঠিক আছে, তো পাউস নিয়ে আপাতত এতটুকুই আপডেট। তো 30 তারিখের আগে আমাদের যেহেতু সুন্দর মতো কাজকর্ম সবগুলো শেষ হয়ে যাচ্ছে, নতুন নতুন টাস্ক যেগুলো আসুক সবগুলো কমপ্লিট করে আপনারা যতখানি পারবেন পাউস আপনাদের ব্যালেন্সে রেখে দিবেন, এক কথা ঝুড়িতে জমায় রাখবেন বেশি বেশি। 30 তারিখের পরে গিয়ে আর পাচ্ছে না, কারণ 30 তারিখে স্ন্যাপশট। ঠিক আছে, এরপর যদি বলি ডাকসেন যে লিস্টিং আপডেট বলেন বা ডাকসেনের যে রিসেন্ট আপডেট, সেই অনুযায়ী ডাকসেন ইজ লিস্টিং ইন জানুয়ারি 2025। এক কথা 2025 সালে জানুয়ারি মাসে ডাকসেন লিস্টিং হবে। চেক দ্য চেকলিস্ট টু ম্যাক্সিমাইজ ইউর ডাক এয়ারড্রপ। বলতেছে এই চেকলিস্টটা চেক করে দেখেন আপনি কত পরিমাণ আপনার এয়ারড্রপের টোকেন বাড়াতে পারেন। মানে এক কথায় আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটা থাকলেও হবে, এমন না যে সবগুলো থাকতে হবে এখানে। ঠিক আছে, সবগুলো থাকা সবার দ্বারা সম্ভব না, আমার পার্সোনালি আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে,
এখানে ফলো আস এক্স অ্যান্ড সোশ্যাল, এটা তো আমরা সবাই ফলো করে রাখছি, ডাকসেনের টুইটারটাকে ফলো করে রাখছি, টেলিগ্রাম চ্যানেলেও আমরা ফলো করে রাখছি। রিস এইটা মূলত আমাদের জন্য ম্যান্ডেটরি, যেটা আমাদের মাস্ট রাখতে হবে, সেটা হচ্ছে লেভেল 2, অ্যাটলিস্ট লেভেল 2তে থাকতে হবে, অর হায়ার দ্য বেটার, মানে বলতেছে অ্যাটলিস্ট লেভেল 2তে আপনার থাকতে হবে। লেভেল সিস্টেম আপনারা সবাই জানেন, ভিতরে এখানে যদি আমি গোতে ক্লিক দিই তাহলে এখানে লেভেলটা দেখাবে, তবে এই গোতে ক্লিক দেওয়ার আগে আমরা এটা পুরোটাকে পড়ে নিই ক্রাইটেরিয়াটা, ঠিক আছে। তো লেভেল 2 অথবা লেভেল 2 বেশি যত হবে তত বেশি বেটার হবে, ঠিক আছে। তো লেভেল 2 মিনিমাম, যেটা সবারই আছে। তারপর কানেক্ট ওকেএক্স ওয়ালেট অ্যান্ড চেক ইন ডেইলি। ওকেএক্স ওয়ালেটের ব্যাপারে যদি বলি, ওকেএক্স ওয়ালেট হয়তো অনেকের কানেক্ট হয়েছে, বাট আমার পার্সোনালি ওকেএক্স ওয়ালেট কানেক্ট হয় না, এবং বারবার দেখাই নট ফাউন্ড এই টাইপের কিছু একটা দেখায় এবং খুব গ্লিচ দেয়, ঠিক আছে। ওকেএক্স ওয়ালেট আমার পার্সোনালি কানেক্ট হয় না। যাদের কানেক্ট হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে, যদি কোনো সলিউশন থেকে থাকে আমাকেও আপনারা একটু গাইড করবেন যে আসলে কীভাবে এটা সলিউশন করা যায়। যদি আপনারা কোনো সমস্যায় এই টাইপের সমস্যা পড়েন এবং সেটা সলিউশনও করে ফেলেন, সেটা আমাকে একটু জানাবেন। তারপরে যদি বলি স্টে অ্যাক্টিভ ইন মিনি অ্যাপ, মিনি অ্যাপে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, যেটা ডেইলি চেকিং আমরা করি, ডেইলি সোশ্যালে আমরা ক্লেম করি, টাস্কগুলো করে থাকি। এটা হচ্ছে অ্যাক্টিভ, আপনি যে অ্যাক্টিভ ইউজার সেটার পরিচয় দেওয়া, ঠিক আছে, যেটা আমরা করে থাকি। জয়েন অনচেন অ্যাক্টিভিটিস লাইক স্টেকিং অ্যান্ড ব্রিজিং। স্টেকিং অ্যান্ড ব্রিজিং এটা ওকেএক্স ওয়ালেটের সাথে, এবং এইগুলো আসলে ইনভেস্টের ব্যাপার। এগুলো যারা করছে তারা করছে, আর যারা করেনি তাদের আসলে না করলেও কোনো সমস্যা নেই। ফারাক আছে, বাট ওই টাইপের যে ফারাক হবে সেটা না। আমরা এখানে চেষ্টা করব ফ্রিতেই যতখানি পারা যায় এয়ারড্রপটা ম্যাক্সিমাইজ করে নেওয়া, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপডেট, যে এক কথা ক্রাইটেরিয়া এয়ারড্রপের, যে এইগুলা যদি আপনি করতে পারেন সবগুলাই, তাহলে আপনি হাইয়েস্ট এয়ারড্রপের টোকেনটা পাবেন। আর যদি নাও করেন সমস্যা নাই, এখান থেকে হয়তো কেউ যদি 100টা পায়, আপনি 70-80টা তো অবশ্যই পাবেনই এখানে, ওকে। তারপরে যদি গোতে ক্লিক দিই, গোতে ক্লিক দেওয়ার পরে এখানে আমি ভিতরে কিছু সিস্টেম দেখাবো, যেগুলো আসলে ডিফারেন্সটা কীরকম আসতে পারে। সেটা হচ্ছে এই কানেক্ট ওয়ালেটে যাওয়ার পর এখানে পার্টিকেল ওয়ালেট, ওকেএক্স ওয়ালেট যত আমি কানেক্ট করতে যাই হয় না, এবং পার্টিকেল ওয়ালেট এখনো হচ্ছে না। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে না, একটু ওয়েট করি, কানেক্ট ওয়ালেট আবার করবো, পার্টিকেল এটা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো এইখানে মেইনলি আমাদের কাজ কি, সেটি হচ্ছে এইখানে দেখেন স্পিন করা যায়। স্পিন আপনি চাইলে স্পিন যদি করেন, এখানে কিছু এগ পাওয়া যায়। আমার একটা স্পিন আছে, আমি স্পিনটা শেষ করে দেন, 32টা এগ আছে, এবং এই যে এগ, এই যে 42টা এগ, এবং এই যে পয়েন্ট, এই দুইটার উপর ভিত্তি করে একটা লেভেল দিয়েছে, ঠিক আছে। এবং এই লেভেলের উপর ভিত্তি করে মূলত আমাদের টোকেন দিবে, যার যেমন লেভেল তার সেরকম টোকেন দিবে। এবং এখানে আপনি স্টার কস্ট করতে পারেন, যেটা আমাদের কাছে নর্মাল মনে হয়। নর্মাল বলতে আমরা পারি, মানে খরচ পারি না, এটা আমাদের কাছে ইজি, কারণ এখানে স্টার কিনা এবং স্টার কিনে এখান থেকে স্পিন করা, এটা আমাদের কাছে ইজি। বাট এই যে ব্রিজ সিস্টেম, যে আর্ন অপশনে যদি যাই, তাহলে এই যে এখান থেকে যে ইভেন্টের ওকেএক্স ওয়ালেট কানেক্ট করার পরে ব্রিজ করা 5 টন 2.5 টন, ঠিক আছে, 2.5 টন ডেইলি, এগুলো আসলে আমরা করতে যাবো না, কারণ এগুলো হিউজ পরিমাণ ইনভেস্টের ব্যাপার। এবং এগুলো থেকে আমরা এক কথায় ইভেন্ট থেকে আমরা বের হয়ে আসবো, এবং এই ইভেন্ট থেকে মূলত আমরা দূরে থাকবো সবসময়। ডেইলি এখান থেকে কাজ করবো, সোশ্যাল এখান থেকে কাজ করবো, একাডেমি থেকে কাজ করবো, ঠিক আছে। ডেইলি থেকে আমরা ডেইলি চেক ইন করতে পারি, এগুলা ডেইলি চেক ইন, এবং ওকেএক্স ওয়ালেট চেক ইনটাও করা যায়। বাট ওই যে বললাম যে ওকেএক্স ওয়ালেট মূলত কানেক্টই নিচ্ছে না আমার, যার কারণে আমি এটা দেখাতে পারতেছি না। ওকেএক্স ওয়ালেট যাতে কানেক্ট হবে তারা এখান থেকেও ওকেএক্স ওয়ালেটটা চেক ইন করতে পারবে। সেটা হবে কি, অবশ্যই কিছু করেন টোনে অবশ্যই ফি কাটবে, টোন কয়েনে, ঠিক আছে। সোশ্যালে গেলে দেখেন কতগুলো টাস্ক আছে, এগুলো আপনারা কমপ্লিট করবেন এবং এখান থেকে আপনি পয়েন্টটা আর্ন করতে পারবেন। একাডেমিতে গিয়ে এই টাস্কগুলো কমপ্লিট করবেন, এখান থেকে আপনি পয়েন্টটা আর্ন করতে পারতেছেন। এবং মেন নেটের অপশনে যদি যাই, এখান থেকে দেখেন আমাদের এই যে আপনি যদি পয়েন্ট আর্ন করেন, লেভেলটা আপ হবে, এবং যত বেশি লেভেল হবে তত বেশি আপনি এয়ারড্রপের টোকেন পাবেন। এবং এখানে অ্যাক্টিভলি অবশ্যই কাজ করবেন। স্ন্যাপশট অবশ্যই জানুয়ারিতেই নিয়ে নেবে, এবং জানুয়ারিতে তো লিস্টিং, তো খুব বেশি আমাদের হাতে সময় নেই। তো যার কারণে আমাদের করতে হবে কি, অ্যাক্টিভলি এখানে কাজ করতে হবে, প্রপারলি সবগুলো আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা যতটুকু পারি সেই অনুযায়ী এখানে পারফেক্টলি আমাদের এফোর্ট দিতে হবে, যাতে এয়ারড্রপের টোকেনটা আমরা ম্যাক্সিমাম পেতে পারি, ওকে। তো আজকের মধ্যে 2টি প্রজেক্টের আপডেট এতটুকুই। তো প্রপারলি আশা করতেছি যে 2টি প্রজেক্টের যে আপডেট দিলাম, এই আপডেটটা আপনারা ফলো করবেন এবং পারফেক্টলি আপনারা এগুলো শেষ করবেন, ঠিক আছে। মানে কেউ যেন এমন না হয় যে মিস করে ফেলছেন, পরবর্তীতে পেমেন্ট পান নাই। মাস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে যত ভিডিও আসে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং সবার আগে আপনি ভিডিওর আপডেটটি পেতে পারেন। আজকের মধ্যে পর্যন্ত পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।